পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী থেকে শুরু করে পেনশনারদের বকেয়া ডিএ এবং সার্ভিস বুক আপডেট সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। বিজ্ঞপ্তি দুটি একটু পুরনো হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তো আপনাদের কাছে অনুরোধ, বিজ্ঞপ্তি দুটি ভালো করে দেখুন, তার ব্যাখ্যাটাকে কিন্তু শুনুন, কারণ এই বিজ্ঞপ্তি দুটির মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আমরা অনেক সময় বুঝতে পারছি না বা পুরো ভিডিওটা মন দিয়ে শুনছি না বা সঠিক ব্যাখ্যা না করতে পারার জন্য অনেক সময় আমরা বিভিন্ন ডিডিও অফিসের সামনে গিয়ে কিন্তু অযথা ভিড় বাড়াচ্ছি এবং এরই পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা অনেকেই হয়তো অনেকটা বেশি আশা নিয়ে বসে আছি। তো আজকে আমি এই দুটি বিজ্ঞপ্তি, যেটির একটি সংবাদপত্রে প্রকাশিত আর একটি গভর্নমেন্টের অর্ডার, সেই দুটি অর্ডারে কি বলা হয়েছে সেটি আপনাদের সামনে যেমন তুলে ধরব এবং তার একটা সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, পুরোটা শুনবেন, তারপর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। অযথা একটুখানি শুনে বা মাঝপথে শুনে মন্তব্য করবেন না। তো চলুন এবার আমি বিজ্ঞপ্তি দুটো আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এটি সংবাদপত্রের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন দু একদিনের পুরনো বিজ্ঞপ্তি, কিন্তু এটা কিন্তু দেখে নেওয়া একটু জরুরি আছে, প্রয়োজনে আছে। কারণ হচ্ছে এই বিজ্ঞপ্তির ভিত্তিতে কিন্তু অনেকেই ডিডিও অফিসের সামনে গিয়ে অযথা ভিড় করছেন। তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে একটুখানি আমি তুলে ধরি, তারপর আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এখানে কি বলেছে না, ই সার্ভিস বুক প্রস্তুতি ও আপডেট সংক্রান্ত বিজ্ঞপ্তি। কি বলেছে না, সার্ভিস বুক সরকারি কর্মচারী চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নথি, যা কর্মচারী বেতন নির্ধারণ, মহার্ঘ ভাতা, বকেয়া প্রদান, পদোন্নতি, অবসরকালীন সুবিধা ইত্যাদি নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বর্তমানে কর্মরত, পূর্বতন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ম্যানুয়াল সার্ভিস বুক ডিজিটাইজেশনের জন্য একটি পোর্টাল চালু করেছে। নোটিফিকেশন নাম্বার দিয়েছে, দেখুন এই 28/2/2026 এই নোটিফিকেশনের ভিত্তিতে কিন্তু চালু করেছে। তার মানে এখানে স্পষ্টতই উল্লেখ করছে যে ম্যানুয়াল যে সমস্ত সার্ভিস বুক ছিল সেগুলিকে ডিজিটাইজেশনের জন্য, মানে ডিজিটাল করার জন্য কিন্তু 28/2/2026 ভিত্তিতে একটা যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে কিন্তু ডিজিটাল করার কাজ কিন্তু শুরু হয়েছে। কাদের জন্য না, বর্তমানে যারা কর্মরত আছেন তাদের, যারা পূর্বতন কর্মরত আছেন তাদের এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের প্রত্যেকের সার্ভিস বুককে কিন্তু ডিজিটাল করার কাজ কিন্তু শুরু হয়েছে, এটা বলা হয়েছে। এরপরে কি বলছে দেখুন, এই প্রক্রিয়ার অংশ হিসাবে বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান করে এখানে একটা পোর্টালটা বলেছে, এই পোর্টালে আপলোড করা হবে। মানে প্রত্যেকের ম্যানুয়াল সার্ভিস বুকটা কিন্তু এখানে পোর্টালে স্ক্যান করে আপলোড করা হবে এবং সংশ্লিষ্ট সার্ভিস বুকের কাস্টোডিয়ান এই কাজ করবেন, মানে যিনি এই সমস্ত সার্ভিস বুকের দায়িত্বে আছেন, জেলা অফিস থেকে শুরু করে যারা যারা থাকেন বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ, এটা কিন্তু আলাদা। তারা কি করবেন না, আপনাদের প্রত্যেকের যে সার্ভিস বুক, সেটা অবসরপ্রাপ্তই হোক বা কর্মরতই হন, তা প্রত্যেকের সার্ভিস বুকটাকে কিন্তু ওরা স্ক্যান করে কিন্তু আপলোড করবে এবং পোর্টালটা বলেছে wbifms.gov.in। ওনারা কিন্তু করবেন কাজটা, আপনাকে করতে হবে না। এরপরে দেখুন, এরপরে সংশ্লিষ্ট কর্মচারী তার চাকরি সংক্রান্ত তথ্যাদি HRMS মডিউলে ই সার্ভিস বুকে পূরণ করবেন এবং সংশ্লিষ্ট কাস্টোডিয়ানকে জমা করবেন, যিনি যাচাই করে তা অনুমোদন করবেন। তারপরে মানে ওনারা যখন স্ক্যান করে আপলোড করবেন, তারপরে যে HRMS যে মডিউল আছে, সেই মডিউলে যে ই সার্ভিস বুক যেটা আছে সেখানে পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট কাস্টোডিয়ান মানে যিনি দায়িত্বে আছেন তার কাছে কিন্তু এটাকে জমা করতে হবে। এবার দেখুন কি বলেছে না, সকল দপ্তর, অফিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে যাতে নির্ধারিত নির্দেশিকা অনুসারে কর্মচারীদের সার্ভিস বুক দ্রুত ডিজিটাল পোর্টালে আপলোড করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সকল কর্মচারীবৃন্দকেও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। দেখুন, এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির পর কিন্তু অনেক কর্মরত থেকে শুরু করে অবসরপ্রাপ্ত যারা আছেন তারা সংশ্লিষ্ট ডিডিও অফিসের সামনে গিয়ে অযথা ভিড় করছেন। দেখুন, এই বিজ্ঞপ্তিতে অবশ্যই আপনাদের বলা হয়েছে যে মূলত আপনাদের যে সার্ভিস বুক সেটাকে ডিজিটাল করার কাজ কিন্তু চলছে। তো আমি একটা বিষয় আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যে অযথা বিভিন্ন ডিডিও অফিসের সামনে গিয়ে ভিড় করবেন না, আগে ওনাদেরকে ওনাদের কাজটা করতে দিন। আপনারা প্রত্যেকেই জানেন যে 2016 থেকে যে 2019-এর যে বকেয়া ডিএ, সেইটা প্রদানের কাজ কিন্তু এখন চলছে। তো ওনারা সেই কাজে ব্যস্ত। তারপরে বাকি যে 8 থেকে 15 পর্যন্ত যে হিসাবটা, সেই হিসাবটা পরবর্তী সময়ে হবে। তো তখন তার আগে কিন্তু ওনারা ব্যবস্থা করবেন। তো তার জন্য ওনাদেরকে অবশ্যই একটুখানি সময় দিন, যখন যা প্রয়োজন হবে ওনারা কিন্তু ফার্দার অর্ডার করবেন এবং অর্ডার করার পর তখন কিন্তু আপনারা যাবেন, গিয়ে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস বা যা যা সাবমিট করার করবেন, আমিও আপনাদের কিন্তু আপডেট দিয়ে দেবো। এই মুহূর্তে আপনাদের কিছু করার কিন্তু প্রয়োজন নেই। এর পাশাপাশি দেখুন,
আরেকটি অর্ডার যেটা বলছিলাম, যেটা দিয়েছে 23 মার্চ 2026-এ, এখানে কি বলেছে দেখুন, ইন পার্সিয়াল মডিফিকেশন অফ দ্য নোটিফিকেশন নাম্বার এত 13 তারিখের যে 997 এবং 996 যে মেন অর্ডারটা ছিল বকেয়া ডিএ সংক্রান্ত, তার একটা পার্সিয়াল মডিফিকেশন করছে। এবং সেখানে কি বলছে, উইথ রেসপেক্ট টু সার্ভিং দ্য অ্যান্ড রিটায়ার্ড এমপ্লয়িজ অফ ফ্যামিলি পেনশনার ইনক্লুডিং ডিজিজড এমপ্লয়িজ দ্য এন্টায়ার এরিয়াজ অফ ডিয়ারনেস অ্যালাউন্সেস অর ডিয়ারনেস রিলিফ ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019 অ্যাজ পার AICPI 100% ইউটিলাইজেশন শ্যাল বি রিলিজড অন অর বিফোর 31 মার্চ 2026। তার মানে এখানে পরিষ্কার ওরা উল্লেখ করছে যে যেটা 100% যেটা AICPI অনুসারে যে 100% নিউট্রালাইজ করে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ কিন্তু সম্পূর্ণরূপে প্রদান করা হচ্ছে, মানে 100% নিউট্রালাইজ করে কিন্তু প্রদান করা হচ্ছে। এর পেছনে একটা কারণ আছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে এটাই, যে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির পরিবর্তে ওনারা বলতে চাইছেন যে একটা কিস্তিতেই কি সমস্ত টাকাটা, সমস্ত বকেয়া টাকাটা কি প্রদান করা হচ্ছে বিভিন্ন PF বা এমনি নর্মাল সেভিংস অ্যাকাউন্টে। যে সেটাই হয়ে থাকে তার পেছনে কিন্তু কতগুলো কারণ আছে। দেখুন, কারণটা হচ্ছে 15ই এপ্রিল সুপ্রিম কোর্টে কিন্তু এই বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়ের হিয়ারিং আছে। আবার সেদিন কিন্তু যে সমস্ত কন্টেম্প মামলাগুলো করা হয়েছে সেই কন্টেম্প মামলারও কিন্তু হিয়ারিং আছে। তাহলে এটা কি এটাই মনে হচ্ছে যে বকেয়া ডিএ দেওয়ার যে ব্যাপারটা সুপ্রিম কোর্টে যেটা আছে এবং কন্টেম্প মামলার যে প্রেসার, সেই প্রেসারটাকে কাটানোর জন্যই কি এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, যে যেখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে সমস্ত রকম নিউট্রালাইজ করে 100% নিউট্রালাইজ করে AICPI মেনে পুরো বকেয়া টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। হয়তো বা এটাও হতে পারে। তো ফার্দার পরবর্তী নোটিফিকেশান এলে এটা অবশ্যই পরিষ্কার হবে, আর আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই দুটি আপডেট ছিল, আপনাদের কাছে অনুরোধ এখন ঘরে বসে থাকুন, অযথা ভিড় করবেন না। অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, অযথা চিন্তা করবেন না, চুপচাপ বসে থাকুন। ফার্দার কোনো নোটিফিকেশান বা কিছু এলে আপনিও জানতে পারবেন, আমরাও আপডেট তুলে ধরবো। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।